হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো একটা নিউ ভিডিও তোমাদের সামনে আসলাম। আজকে দেখতেই পাচ্ছ অনেক খাটাখাটনি হচ্ছে, বুঝলে তো। সামনে পুজো আসছে, তো ঘর বাড়ি একটু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। তো এই জানালার পর্দাগুলো অনেকদিন হলো মানে কাচা হয়নি, তো সেইগুলো আজকে কাচতে বসেছি। বিছানার চাদরও ছিল, অনেক কিছুই ছিল। আর আজকে রোদটা বেশ ভালোই চড়া রোদ দিয়েছে, তাই ভাবলাম যে এই রোদে মানে ভালোভাবে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো ওই জন্য আমি এই রোদের মধ্যে এই জামাগুলো মেলতে এসে, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম পড়েছে না তো। তো আর এই নাইটিটা আমার বাঁধার একটাই কারণ জানো তো, এই নাইটিটা একটু বড়, নিচের দিকে ঝুলছে, মানে মাটিতে নেটাচ্ছে, মানে মাটিতে যেটা ঘষড়া বলে যেটাকে। তো সেই জন্য না আমি নাইটিটাকে বেঁধে নিতে বাধ্য হচ্ছি, নাহলে পুরো মাটিতে ঘষে ঘষে যাচ্ছে, তো আমি কাজ করতে খুব অসুবিধা হচ্ছে আমার। আর জামা কাপড়গুলো কিছুটা জামা সকালবেলা মেলে দিয়েছি, এখন বাজে 10টা 11টা বাজে মনে হয়। কিছুটা জামা সকালবেলা মেলে দিয়েছি, সেগুলো কিছুটা শুকিয়ে গেছে, হাফ শুকিয়ে গেছে, আর কিছুটা এখনো হাফ বাকি আছে। আর এইগুলো এখন মেলে দিলাম তাড়াতাড়ি করে কেচে কুচে। বিছানার কভার আছে, বিছানার বেড কভার আছে, বালিশের কভার আছে, পর্দাগুলো আছে। তো আরও কিছু জামা কাপড় এখনও পড়ে, যেগুলো এখন আর কাছে নিয়ে, এতগুলো জামা কাপড় শুকাতেও একটা জায়গা দরকার। প্লাস যদি বাই চান্স বৃষ্টি এসে, এখনও বর্ষাকাল চলছে, বর্ষাকাল বলবো না কিন্তু বর্ষাকালের মতনই, মানে এই বৃষ্টি আসছে এই রোদ আসছে। তো সেই জন্য আমি বেশি জামা কাপড় মানে কাচতে পারছি না। এই কটা জামা কাপড় যদি শুকিয়ে যায়, তো মানে আমার আমার সত্যি ভাগ্য ভালো যদি এই কটা জামা কাপড় শুকিয়ে যায়। আর আরও যে কিছু আছে ওটা কালকে কেচে নেবো, আজকে আর কিছু কাচবো না আমি। এই কটাই কেচে দিয়েছি, আর এইটুকু কাচতেই আমি যা আমার দম বেরিয়ে গেছে। মানে এই কাঁচা, এতগুলো কাঁচা, এই এই যে তোমার যে কী বলে কভারগুলো আছে, পর্দাগুলো আছে, পর্দাগুলো না মানে কাচতে একটু কষ্ট হচ্ছিলো, হাতে কাচা তো একটু কষ্ট হচ্ছিলো। তারপরে ওইগুলো কেচে ধোয়াটাও একটা ব্যাপার, ধুতেও কষ্ট হচ্ছিলো। যা হোক করে আমি কেচে দিয়েছি, সব পরিষ্কারও করে দিয়েছি, একদম ঝকঝক করছে পুরো নতুনের মতো। আর মেলেও দিচ্ছি, যা হোক করে দড়ি, মানে দড়িতে জায়গা নেই, তবুও একটু এদিক সেদিক করে মেলে দিচ্ছি আমি। এদিকে ভিডিও করব কখন, সংসারের কাজও আছে, ভিডিও করতেও হবে তোমাদের সাথে, তোমাদের সামনে এসে আবার একটু কথাও বলতে হবে। প্লাস এদিকে সংসারের কাজ, বাচ্চা সামলানো, কাচাকুচি, এগুলো সব করতে না আমি না হাঁপিয়ে যাচ্ছি, মানে আমি আর পেরে উঠছি না একা হাতে, বুঝলে তো। আর একা হাতে সংসার সামলানো যে কী কষ্ট, সেটা আমার মতো যারা যেসব মেয়েরা করে তারাই জানে। সংসারে এ থেকে জেড পর্যন্ত যত কাজ থাকে সব কিছু নিজের হাতে করা, সব কিছু। তো একটু তো কষ্ট হচ্ছে। আর তাই যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, করতে হবেই। আমার বাড়িতে তো আর তো 10-5টা লোক নেই যে করে হেল্প করবে, তো করতে হবে আমাকে। এদিকে কিন্তু এই যে কভারগুলো মেলে দিচ্ছি, বেড কভারগুলো, মানে বেড কভার, সরি বালিশের কভার, বালিশের কভারগুলো মেলে দিচ্ছি, এখানটায় কিন্তু খুব একটা রোদ আসে না, যেহেতু গাছ রয়েছে না, গাছের ছাওয়া পড়ে যায় জায়গাটা। তবুও আমি দিলাম, কারণ এই দেখতে পাচ্ছ পুরো একদম মানে লম্বা হয়ে পুরো সিনেমার পর্দার মতো হয়ে গেছে। এখানে সিনেমা চালানোও যাবে এরকম পর্দার মতো হয়ে গেছে। তো বাধ্য হয়ে আমাকে এই মানে এদিক ওদিক করে মেলে দিতে হচ্ছে, কিছু করার নেই। তা আমি জানি অনেকের বাড়িতে এরকম পরিষ্কার টরিষ্কার হচ্ছে, অনেকের বাড়িতে এরকম কাচাকুচিও হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি ভাদ্র মাসে করে, আমি ভাদ্র মাসে না করিনি, বুঝলে তো। মানে ভাদ্র মাসে খুব একটা মানে রোদ পাইনি আমি, মানে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে বলে ভাদ্র মাসে খুব একটা মানে কাচাকুচি করিনি। তো ভাবলাম পুজো আসছে যখন, তাহলে পুজোর সময় পরিষ্কারগুলো করে নিই, ঘর বাড়িগুলো একটু। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আসবার নিউ করে ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।